প্রিয় ভাইরা, আপনাদের যে অন্তরটা আছে না, এই অন্তরটা আয়নার মতো। ইন্না হাযিহিল কুলুবু তাসতাউ কামা ইয়াসতাউল হাদীদ। তোমাদের এই অন্তরগুলো এটা আয়নার মতো, গ্লাসের মতো, এখানে জং ধরে যায়। যেমনি ভাবে গ্লাসের মধ্যে জং ধরে তিলক পড়ে, যেমনি ভাবে এটা তোমাদের এই অন্তরগুলো, এগুলো হচ্ছে লোহার মতো। লোহায় যেমনি ভাবে মরিচা পড়ে না, তোমাদের অন্তরগুলোতে এরকম মরিচা পড়ে যায়। মরিচা পড়তে পড়তে এমন একটা অবস্থা হয় যে আমি তোমাকে একটা স্বচ্ছ অন্তর প্রদান করেছিলাম, কিন্তু এগুলো আর তোমার কোনো কাজে লাগে না। এগুলো তোমাকে ভালো কাজে উদ্বুদ্ধ করে না, ভালো কাজে তোমার কোনো প্রশান্তি লাগে না, শান্তি লাগে না। খারাপ কাজ করতে তোমার অনেক ভালো লাগে, খারাপ কাজ করলে তোমার অন্তরে তৃপ্তি লাগে, কেমন যেন তুমি আনন্দ পাও খারাপ কাজে। এটা তোমার কথা ছিল না? আমিও তোমাকে এভাবে তৈরি করিনি? আমি তো তোমাকে একটা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবওয়াহু ইউহাউইদানিহি আও ইউমাজ্জিসানি আও ইউনাসসিরানিহি। প্রত্যেক বনি আদম তো ফিতরাত, আল্লাহকে চেনা, আল্লাহকে ভালোবাসা, আল্লাহর ইবাদত করা, এই অনুভূতি নিয়ে, এই শিক্ষা নিয়ে, এই দর্শন নিয়ে তো প্রত্যেকটা মানুষ তারা জন্ম নেয়। প্রত্যেকটা মানুষকে এভাবে আমি সৃষ্টি করেছি। কিন্তু পরবর্তীতে সে সমাজের কারণে, অথবা সমাজে যে বিভিন্ন কালচার আছে, সেই কালচারের কারণে, তার পিতামাতার কারণে, তার বন্ধু বান্ধবের কারণে, তার শিক্ষা ব্যবস্থার কারণে, অথবা কোথায় সে পড়াশোনা করেছে তার কারণে, তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি, এই কারণে সে ধীরে ধীরে পথভ্রষ্ট হয়ে যায়। আপনার অন্তরটাকে সাফ করতে হবে। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সবাই কিন্তু বিপদের মধ্যে আছে, কিন্তু যে একটা সালিম অন্তর নিয়ে আমার কাছে এসেছে, সালিম মানে হচ্ছে এটি নিরাপদ অন্তর নিয়ে আল্লাহর কাছে যেতে হবে। যার মধ্যে অলরেডি জং ধরে গেছে, প্রিয় ভাইরা, যেই অন্তরে জং ধরে গেছে, এর দিয়ে কোনো কাজ হয় না। আপনি তো জানেন যে গ্লাসের মধ্যে অনেক বেশি তিলক পড়ে গিয়েছে, কালো তিল পড়ে গিয়েছে, এর দিয়ে চেহারা দেখা যায় না। যেই যন্ত্রের মধ্যে, অথবা যে দা বডির মধ্যে, যে কোড়ালের মধ্যে জং ধরে গেছে, এর দিয়ে কিছু আপনি কাটতে পারবেন না, এগুলো কোনো কাজে লাগবে না আপনার। ঠিক তেমনি ভাবে আপনার এই অন্তরে যদি জং ধরে যায়, তাহলে আপনার উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই। আল্লাহর কাছে এরকম অন্তর নিয়ে যায়েন না প্লিজ। তার আগে আপনার অন্তরটাকে পরিশুদ্ধ করুন, আপনার অন্তরটাকে পবিত্র করুন, আপনার অন্তরটাকে সালিম অন্তরে রূপান্তরিত করুন। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। তুমি আমার কাছে আসার আগে একটা কলবে সালিমের একটা অধিকারী তুমি হও। কলবে সালিম মানে কি জানেন? যে কলবে কেবলমাত্র আল্লাহর জিকির আছে, যে কলবে কেবলমাত্র আল্লাহর ভয় আছে, যে কলবে কেবলমাত্র আল্লাহর ভালোবাসা আছে। আল্লাহকে আমাদের সবার চেয়ে বেশি ভালোবাসা দরকার, আল্লাহ তাআলাকে আমাদের সবার চেয়ে বেশি ভয় পাওয়া দরকার, এবং আল্লাহ তাআলাকে আমাদের সবার চেয়ে বেশি স্মরণ করা দরকার, জিকির করা দরকার। প্রত্যেকটি মুহূর্তে যেন আল্লাহ তাআলার কথা আপনার স্মরণে পড়ে আপনার অন্তরে। তাইলে যত জং আছে, মরিচা আছে, এবং শয়তান আমাদের অন্তরগুলোকে কিন্তু বাসা বানিয়ে নেয়। আপনারা জানেন না, সূরাতুল নাসে আপনারা প্রতিদিন পড়েন, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। শয়তান কোথায় ধোঁকা দেয়, কোথায় বলেন তো? মানুষের অন্তরে, মানুষের নফসে এসে, সুদূরে এসে, বক্ষে এসে শয়তান ধোঁকা দেয়। মানুষের অন্তরটাকে শয়তান তার বাসা বানিয়ে নেয়, এবং বাসা বানিয়ে নেওয়ার পর কি করে জানেন? আপনি যেমন আপনার বাসায় ফার্নিচার গুলো যেখানে ইচ্ছা সেখানে রাখেন, এখানে এই ফার্নিচার, ওইখানে ওই ফার্নিচার, এখানে ডাইনিং টেবিল, এটাকে আপনি ড্রয়িং রুম বানিয়েছেন, ওইখানে আপনি স্টাডি রুম বানিয়েছেন, ওটাকে কিচেন বানিয়েছেন, এটাকে টয়লেট বানিয়েছেন, এটাকে বেডরুম বানিয়েছেন, এটাকে চিলড্রেন রুম বানিয়েছেন। শয়তানও কিন্তু আপনার অন্তরটাকে এরকম নিজের মতো করে সাজায়, যে তোমার অন্তরটা এবার আমার অধিকারে আছে। কারণ আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, অতএব সে এখানে যখন জং মরিচা তৈরি হয়, এটা তার অধিকারে চলে যায়, তার মালিকানাধীন হয়ে যায় তখন আপনার অন্তরটি, এবং এই শয়তান তখন তার নিজের মতো করে আপনার অন্তরটাকে পরিচালনা করে। আপনার তখন কোরআনের কথা ভালো লাগবে না, দ্বীনের কথা ভালো লাগবে না, কোরআনের আওয়াজ ভালো লাগবে না, ইসলাম ভালো লাগবে না, আপনার কেবল গান বাদ্য ভালো লাগবে, আপনার সিনেমা ভালো লাগবে, আপনার অশ্লীলতা ভালো লাগবে, 31st নাইট আপনার ভালো লাগবে। তখন এগুলো নিয়ে আপনি আনন্দ উৎসবে মেতে থাকবেন, এগুলো আপনার পরম পরিতৃপ্তি, কি যে ভালো লাগে আপনার, এগুলো নিয়ে আপনি তখন কাজ করবেন। আর অন দা আদার হ্যান্ড আরেক দল অন্তর আছে, যে অন্তরগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের কবজায় রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের অন্তরগুলো, একদল মানুষের অন্তরগুলো বাইনা ইসবাআইনি মিন আসাবির রহমান, আল্লাহ তাআলা তার আঙ্গুলের 2 আঙ্গুলের মধ্যখানে এটা রাখান, ইউকাল্লিবুহু কাইফা ইয়াশা। আল্লাহ তাআলা যেভাবে চান সেভাবে তাদের অন্তরগুলোকে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেন। কারণ এই অন্তরগুলোকে আল্লাহ তাআলা কখনোই পথভ্রষ্ট হতে দেন না। এই অন্তরগুলো আল্লাহ তাআলাকে ভুলে যাক এরকম কখনোই করেন না। এই সকল অন্তরগুলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ভিআইপি এবং এলিট ক্লাসের অন্তর। এগুলো এলিট ক্লাসের কলব, যে কলবের মধ্যে আল্লাহ তাআলার শরণ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কলবের মধ্যে আল্লাহর তেলাওয়াতুল কোরআন ওয়া যিকরুল্লাহ, আল্লাহর কিতাব তেলাওয়াত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরণ, আল্লাহর শরণ দিয়ে যে অন্তরগুলো পূর্ণ, আল্লাহর কিতাবের আলো দিয়ে যে অন্তরগুলো পূর্ণ,
এই অন্তরগুলো এলিট অন্তর, এই অন্তরগুলো হচ্ছে ভিআইপি অন্তর, এই অন্তরগুলো হচ্ছে সবচেয়ে দামি অন্তর, এবং এই অন্তরগুলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সালিম অবস্থায় যাবে। এই অন্তরগুলোকে ফেরেশতারা পর্যন্ত কিভাবে সেলুট করেন আপনারা জানেন না? মানুষ যখন মারা যায় তখন তার এই যে রূহটা আছে না, এই রূহটাকে ফেরেশতারা নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? নিয়ে যায় হচ্ছে ঊর্ধ্বাকাশে। প্রথম আকাশে যখন যায় তখন লোকেরা ফেরেশতারা, প্রথম আকাশের ফেরেশতারা বলতে থাকে, কাকে নিয়ে এসেছো? অন্য ফেরেশতা থেকে বলে, ওই ব্যক্তিকে নিয়ে এসেছি। হ্যাঁ ওই ব্যক্তির কথা, ওকে মারহাবাম বির রাজুলি সালেহ, ওকে ওই ব্যক্তিকে নিয়ে এসছো। মারহাবাম বিফুলানিন, ওই ব্যক্তিকে স্বাগত জানানো হলো। ফেরেশতারা তাকে যখন স্বাগত জানায় তার জন্য আসমানের দরজাটা খুলে দেওয়া হয় এবং তার শরীর থেকে কেবলমাত্র অসাধারণ সুগন্ধি তার শরীর থেকে বের হতে থাকে। চারিদিক এই সুগন্ধিতে ভরে যায়। ফেরেশতারা তাকে সেলুট জানায়, তাকে স্বাগত জানায়। এভাবে সপ্ত আকাশ পর্যন্ত তাকে নিয়ে যাওয়া হয়। অতঃপর তাকে ইল্লিনে রাখা হয়। ইন্নাল আবরারা লাফি ইল্লিয়িন, ইন্নাল আবরারা লাফি ইল্লিয়িন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি সিজ্জিন। ফুজ্জার তার সিজ্জিন। আর অন্যদিকে আরেক দল অন্তর, যে অন্তরগুলোর মধ্যে অপরাধ করেছে, আল্লাহকে ভুলে গিয়েছে, এই অন্তরগুলো এতটা দুর্গন্ধপূর্ণ হয়, যখন প্রথম আকাশে তাদেরকে নিয়ে যাওয়া হয় তখন ফেরেশতারা বলে, কাকে নিয়ে এসেছে? তখন বলা হয়, ওই ব্যক্তিকে নিয়ে আসা হয়েছে, ওই ব্যক্তিকে নিয়ে এসেছি। ওই ব্যক্তি এই জন্য এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ চারিদিকে সব ছড়িয়ে পড়েছে না, তার জন্য আসমানের দরজা খোলা হবে না। এবং তার ওই ব্যক্তির এই যে রূহটা আছে, ওই রূহটাকে তখন এত দূরে নিক্ষেপ করা হয়, যেটাকে আমরা জানি সিজ্জিন নামে। এই সিজ্জিন মানে কারাগার। কারাগারে তখন তাকে বন্দী করে রাখা হয়। এরপরে মুনকির নাকির আসে, তাদেরকে প্রশ্ন করে বিভিন্ন ভাবে। অন্তরটাকে পবিত্র করা দরকার প্রিয় ভাইরা, অন্তরটাকে পবিত্র করা দরকার। আল্লাহ তাআলার ভয় এবং আল্লাহ তাআলার ভালোবাসা এর মাধ্যমে আপনারা করবেন। আল্লাহ তাআলা কোরআনে বারবার তিনি যে জাহান্নামের কথা বলেছেন, জান্নাতের কথা বলেছেন, বিভিন্ন জিনিস বারবার আল্লাহ তাআলা বলেছেন। এগুলো কিন্তু তার ভালোবাসার প্রকাশ। তিনি চান না আপনি জাহান্নামী হন, তিনি চান আপনি জান্নাতি হন। আল্লাহ তাআলার জান্নাতে যদি পৃথিবীর সকল মানুষ যায়, তাহলে কি জান্নাতে জায়গার অভাব হবে? আর যদি জাহান্নামে সবাই যায়, তাতে কি আল্লাহর কোনো লাভ আছে? আল্লাহর কোনো লাভ নাই। কিন্তু তারপরে তো একদল লোক, তারা পঙ্গপালের মতো তারা জাহান্নামের দিকে ঝাঁপিয়ে যাচ্ছে, তারা পঙ্গপালের মতো জাহান্নামের দিকে তারা দৌড়ে যাচ্ছে। আল্লাহ তাআলা এতবার জাহান্নামের ব্যাপারে তাদেরকে সতর্ক করেছেন, কিন্তু সেই জাহান্নাম থেকে তারা কখনোই মুক্ত হচ্ছে না। প্রিয় ভাইরা, জাহান্নাম থেকে মুক্তির জন্য আমাদের করণীয় কি? জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে করণীয় কি? এটি আমাদের বোঝা দরকার। এর মধ্যে এক নম্বর কাজ সেটি হচ্ছে আল্লাহর প্রতি আমাদের ঈমানটাকে সাচ্চা করা দরকার। ঈমানটা কার প্রতি সাচ্চা করতে হবে? আল্লাহর প্রতি। আপনি আয়াতুল কুরসি দেখেন, আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি কখনো মারা যাবেন না। হুয়াল হাইয়্যু লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র, তিনি এমন একজন মহান রব, তিনি কখনো মারা যাবেন না, তার কোনো মৃত্যু নাই। হুয়াল আউয়ালু ওয়াল আখির ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি প্রথম এবং তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি অপ্রকাশ্য, সবকিছু জুড়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার নিয়ন্ত্রণ রয়েছে, একচ্ছত্র মালিকানা রয়েছে কেবলমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। ইলাহ মানে হচ্ছে কেবলমাত্র ইবাদত হবে যার জন্য, আনুগত্য হবে যার জন্য, তার নাম হচ্ছে ইলাহ। এই জন্য আমাদের দ্বীনের মূল বক্তব্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মানে হচ্ছে ইলা আলিহা ইয়া আলাহু, তার মানে হচ্ছে ইবাদত হবে কেবল আল্লাহর, ভালোবাসা হবে কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য। এবং আমরা যদি আশ্রয় নেই কারো কোনো বিপদ থেকে, কোনো বিপদ আপনার সামনে আসলো, তাহলে আপনি আশ্রয় নেবেন কার কাছে? আপনি আশ্রয় নেবেন আল্লাহর কাছে। আপনি বলবেন আউযু বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অথবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, অথবা আপনি বলবেন আউযু বিরাব্বিন নাস, আউযু বিরাব্বিল ফালাক, ফাইযা ক্রাআতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কেবলমাত্র আশ্রয় চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। পৃথিবীর কেউ আপনাকে আশ্রয় দিতে পারবে? কারো ক্ষমতা আছে আশ্রয় দেওয়ার? কারো কোনো ক্ষমতা নাই। নাই দুনিয়াতে ক্ষমতা আছে, না আখিরাতে কোনো ক্ষমতা আছে। আশ্রয় দেওয়ার মালিক কেবল আল্লাহ। অতএব আপনি এলিট ক্লাসের সদস্য হতে হলে আপনাকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, তিনি আল হাই এবং তিনি আল কাইয়ুম। তিনি যেহেতু চির বিরাজমান, তিনি যেহেতু সর্বকিছুর মালিক, তিনি যেহেতু সকল ক্ষেত্রে তিনি দণ্ডায়মান আছেন, তিনি যেহেতু সর্বদা তিনি জীবিত আছেন, তাহলে আমাদের সকল সময়ের প্রার্থনাগুলো শুনেন কে বলেন তো? আল্লাহ। আপনার চোখ থেকে এক ফোঁটা পানি পড়লে এটা কে দেখেন? আপনার একটা দীর্ঘ শ্বাস পড়লে এটা কে দেখেন? পৃথিবীর কোনো মানুষ দেখে না। কেউ আপনাকে কষ্ট দিয়েছে, আপনার মনের মণিকোঠায় কারো বিরুদ্ধে একটু সামান্য কষ্ট আছে, এটা কে জানেন? আল্লাহ তাআলা জানেন। তাহলে আপনার চাওয়া দরকার কার কাছে?
তিনি তো আপনার দীর্ঘশ্বাস পর্যন্ত জানেন। আপনার নিঃশ্বাসের মধ্যে আপনি আল্লাহর কাছে বলুন না, কেউ না শুনুক, কিন্তু আপনার রব কেবলমাত্র আপনার কথা শুনছে, যে আপনি তার কাছে চেয়েছেন, আপনি তার কাছে আপনার অভিযোগটা তুলে ধরেছেন, আপনার অভাবটা তার কাছে আপনি তুলে ধরেছেন। এটি আমরা করতে পারি না? পারি কিনা বলেন? এটা তো আমাদের করা দরকার, আমাদের ঈমানের দাবি হলো এটা যে আমরা বলি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, তার দাবি। আল কাইয়ুম মানে কি? আল কাইয়ুম কামা, তার মানে হচ্ছে আপনার যা কিছু প্রয়োজন সব প্রয়োজন মেটাতে পারেন কে? আল্লাহ তাআলা আপনার প্রয়োজন মেটাতে পারেন। আপনার হায়াতের মধ্যে বারাকা আসা দরকার, তার জন্য তো আপনি আল্লাহর কাছে চাইবেন। আল্লাহুম্মা, হে আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জালিল হায়াতা জিয়াদাতান লি ফি কুল্লি খায়র ওয়াল মাউতা রাহাতান লি মিন কুল্লি শার। হে আল্লাহ, আমি যতদিন বেঁচে আছি আমি যেন কল্যাণের কাজ করতে পারি, যখন আমি মারা যাব তখন যেন আমি জান্নাতি হয়ে যেন আপনার কাছে যেতে পারি, এবং এই পৃথিবীর যত কষ্ট আছে সকল কষ্ট থেকে যেন আমি মুক্তি নিতে পারি, যত গুনাহ আছে সকল গুনাহ যেন আমার শরীর থেকে ঝরে যায়। এইভাবে আমি আল্লাহর কাছে ফিরে যেতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর নবী, শ্রেষ্ঠতম সৃষ্টি হওয়ার পরেও তিনি আল্লাহর কাছে এটা চাইতেন। আপনি আল্লাহর কাছে, আল কাইয়ুম মানে হচ্ছে তিনি, আপনি আল্লাহকে ভুলে যাবেন না। প্রিয় ভাইরা, প্লিজ আল্লাহকে ভুলে যাবেন না, বোনেরা আল্লাহকে ভুলে যাবেন না। আল্লাহর কাছে চান, অন্য কারো কাছে বলার আগে, অন্য কারো কাছে চাওয়ার আগে আপনি আল্লাহকে বলুন। আপনার কষ্টের কথাগুলো আল্লাহকে বলতে পারেন না? আল্লাহর সাথে এরকম সম্পর্ক তৈরি করা যায় না? যায় কিনা? আল্লাহর সাথে এরকম একটা সম্পর্ক তৈরি করেন, মেক আল্লাহ দ্য বেস্ট ফ্রেন্ড অফ ইউ। আল্লাহকে আপনার সবচেয়ে ভালো বন্ধু বানান, যাকে আপনি সব বলতে পারেন। আপনার এরকম বহু বেস্ট ফ্রেন্ড আছে, ক্লোজ ফ্রেন্ড আছে, যাকে আপনি সব কথা বলতে পারেন। কিন্তু আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আলা ইন্না আউলিয়া আল্লাহ। আল্লাহর একদল বন্ধু আছে, যে সকল বন্ধুদেরকে ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, সকল অন্ধকার থেকে যত কষ্ট আছে সকল কষ্ট থেকে তিনি তাদেরকে বের করে নিয়ে আসেন। তার নাম কি? তার নাম হচ্ছে আল্লাহ। আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি এক মুহূর্ত ঘুমান না। রাতের অন্ধকারে আপনি কি করেন তিনি কি তা দেখেন না? দেখেন কি না? আপনি কি কথা বুঝেননি? রাতের অন্ধকারে আপনি কি করেন তা কি আল্লাহ দেখেন না? দেখেন কি না? আপনি যদি 2 রাকাত সালাত আদায় করেন তা কি তিনি দেখতে পান কিনা? আপনি যদি নামাজ না পড়ে ঘুমিয়ে থাকেন তার কি তিনি দেখতে পান কিনা? আপনি টেলিভিশন দেখছেন কি দেখছেন না তা কি তিনি দেখেন না? আপনি কি আড্ডা দিচ্ছেন তা কি তিনি দেখেন না? আপনি কি কাজ করছেন, এমনকি আপনি কি চিন্তা করছেন তাও কি তিনি জানেন না? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আপনার অন্তরে কি চিন্তা চেতনা লালন করছেন তাও কিন্তু তিনি জানেন। সবকিছু তার জানা আছে। তাকে কোনো অবস্থায় ধোঁকা দেয়া যায় না, তাকে কোনো অবস্থায় ধোঁকা দেয়া যায় না। সেজন্য তার কাছে আপনি আছেন, তার সামনে আপনি আছেন, এই অনুভূতি নিয়ে আপনার কাজ করতে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, বান্দা তুমি কি বুঝো না? আমি তো ঘুমাই না, আমি তো নিদ্রা যাই না, আমাকে তো সামান্যতম তন্দ্রা পর্যন্ত স্পর্শ করেন, আমি সব কিছু দেখি। তোমার কি লাগবে তাও আমি জানি, এবং তোমার কি কি কার্যকলাপ তুমি করে যাচ্ছ সব কিছু আমি জানি। মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, এমন কে আছে তার কাছে সুপারিশ করবে তার অনুমতি ছাড়া? প্রিয় ভাইরা, কারো সুপারিশের আশা কইরেন না। এই দুনিয়াতেই তো মানুষের সুপারিশ কাজে লাগে না, আখিরাতে কার সুপারিশ কাজে লাগবে? আল্লাহ তাআলা যদি কাউকে অনুমতি না দেয় তাহলে কেউ সুপারিশ করার সেই দিন কোনো ক্ষমতা নাই, রাখবে না, কারো ক্ষমতা নাই সেদিন কোনো সুপারিশ করার। তাহলে তিনি কেবলমাত্র যাকে অনুমতি দেবেন তিনি কেবলমাত্র সুপারিশ করতে পারবেন। সেই দিন রাজত্ব কার? সেই দিন রাজত্ব কার? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ইয়া মাশারুল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে মানুষ, হে জিন, সবকিছুর মালিক তো আমি। এই আসমান এবং জমিনের সবকিছুর মালিক আমি। তুমি তো এই আসমান এবং জমিনে আমার সুলতান ছাড়া, আমার অনুমতি ছাড়া, আমার ক্ষমতা ছাড়া, আমার পারমিশন ছাড়া, আমার রহমত ছাড়া, আমার অনুগ্রহ ছাড়া তুমি তো এক মুহূর্ত এখানে থাকতে পারবে না। তোমাকে তো বেঁচেই থাকতে হয় এখানে আমার অনুগ্রহ নিয়ে, আমার অনুগ্রহ নিয়ে তোমাকে এখানে বেঁচে থাকতে হয়। অতএব তোমাকে তো আমার কাছে তোমাকে আসতে হবে। যদি তুমি আমার কাছে না আসো, আমার কাছে ফিরে না আসো, তাহলে কেউ তোমাকে সাহায্য করার মতো থাকবে না। আমি কাউকে তোমাকে সাহায্য করার মতো অনুমতি প্রদান করব না। মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আপনাদের সামনে আপনাদের পেছনে যা কিছু আছে সব কে জানেন? আল্লাহ তাআলা জানেন। আপনার বিরুদ্ধে কে ষড়যন্ত্র করছে, কে চক্রান্ত করছে সবকিছু জানছেন কে? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে বাইরে নাই। আল্লাহর চিন্তা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখা থেকে কোনো কিছু বাইরে নাই। অথবা আপনার টেনশন করার কোনো কারণ নাই। আপনার যত সমস্যা আছে, কেউ যদি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, জুলুম করে, একজন বিচারক আছে কিনা? সেই বিচারক আপনার বিচার করার জন্য নাই?
তার কাছে আপনি প্রথমে আপনার অভিযোগটা তুলে ধরুন, মামলা তার কাছে আপনি দিয়ে রাখুন, অথবা তার কাছে আপনি প্রথমে অ্যাপিলটা করে রাখুন, আবেদন করুন। পৃথিবীর বহু মানুষের কাছে তো আবেদন করলেন এবং আবেদন করেন, কিন্তু এবার আল্লাহ তাআলার কাছে আবেদন করুন। আল্লাহকে প্রায়োরিটি দিয়ে আল্লাহর কাছে আবেদনগুলো করেই দেখেন আল্লাহ তাআলা কিভাবে আপনার সকল আবেদনগুলো কবুল করে নেন। তার তো কোনো অভাব নাই। অভাব আছে? আল্লাহর কি কোনো অভাব আছে? কি মনে হয় আপনাদের? মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। সবকিছুর মালিক কে? আল্লাহ তাআলা সবকিছুর মালিক। আসমান এবং জমিন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের মালিক কে? আল্লাহ তাআলা। যিনি আসমান এবং জমিনের মালিক, এই গোটা জমিনের সকল সম্পদের মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ কি চাইলে এই জমিনের সম্পদশালী আপনাকে বানাতে পারেন না? সম্মানজনক আপনাকে বানাতে পারেন না? তিনি বানাতে পারেন। মুহূর্তের মধ্যে তিনি আপনার সম্মানকে আকাশচুম্বী করে দিতে পারেন, মুহূর্তের মধ্যে তিনি ধুলায় ধুলিয়ে দিতে পারেন, ধুলায় ধূসরিত করে দিতে পারেন। এই বিশ্বাস আল্লাহ তাআলার উপর আপনার থাকা দরকার এবং আল্লাহর কাছে আপনাকে রাখতে, আল্লাহর উপর রাখতেই হবে। এই ঈমান যদি আপনি রাখতে পারেন, তাইলে কেবলমাত্র আপনি দুনিয়াও সফল হবেন এবং আখিরাতেও সফল হবেন। কিন্তু এর বিপরীতে অনেক কিছু আছে যেগুলো আমরা করি, প্রতি মুহূর্তে আমরা হয়তো আল্লাহ তাআলাকে অস্বীকার করছি, আমি হয়তো বুঝিও না। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ লোক তারা আল্লাহর প্রতি তাদের ঈমান আছে বলে তারা দাবি করে, কিন্তু আসলে তাদের আল্লাহর প্রতি ঈমান নাই। আসলে তারা প্রতি মুহূর্তে শিরক করছে। কতভাবে শিরক করে জানেন? শিরক তো এক ধরনের শিরক আছে যেটা বড় শিরক। এই শিরক আমরা প্রতি মুহূর্তে করেই যাচ্ছি। আমরা আল্লাহর কাছে না চেয়ে, আল্লাহর কাছে আনুগত্য না করে, আল্লাহর কাছে আত্মসমর্পণ না করে, আল্লাহর ইবাদত না করে, আল্লাহর আইন বাস্তবায়ন না করে আমরা অন্যের পেছনে পেছনে ঘুরি না? দেখবেন আল্লাহ তাআলা আপনার নিজের এই জীবনের দিকে তাকিয়ে দেখেন না আপনার জীবনে আল্লাহর আইন কতটুকু আছে, আপনি কতটুকু আল্লাহ তাআলার আইন মানছেন বা কতটুকু আল্লাহর আইন অনুসারে আপনি চলছেন। আজকে সকাল থেকে এই পর্যন্ত যদি আপনি চিন্তা করে দেখেন আপনি কয়টা কথা, কয়টা কাজ আল্লাহ তাআলা সিদ্ধান্ত অনুসারে করেছেন, আল্লাহ যা বলেছেন সে অনুসারে করেছেন। আপনি একদিন হিসাবের জন্যই তো আপনার যথেষ্ট। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তোমার হিসাব নিকাশের জন্য তুমি নিজেই যথেষ্ট। একবার দেখেন তো, একবার দেখেন যদি আপনাকে বলা হতো আপনার বিচার করার জন্য, আপনি কি বিচার করতেন? আপনার সবকিছু দিলেন তিনি, কিন্তু আপনি তাকেই প্রথমে মাইনাস করে দেন। আজকের ফজরের নামাজটাই তো আপনার ঠিক মতো পড়া হয় নাই, অথচ তিনি আপনাকে ঘুম থেকে উঠালেন। তিনি যদি আপনাকে ঘুম থেকে না উঠাতেন, এমন কারো সাধ্য ছিল ঘুম থেকে উঠানোর? এমন বহু লোক আছে না, তারা ঘুমাতে গিয়েছে কিন্তু আর ঘুম থেকে উঠে নাই, আছে কিনা? এরকম অসংখ্য আছে। তা আপনিও তো সেরকম হতে পারতেন। যিনি ঘুম থেকে আপনাকে উঠালেন তারই তো আপনি স্মরণ করেন না। প্রথমেই তো আপনি ঘুম থেকে উঠেই আপনি প্রথমে আপনার মোবাইলটা হাতে নেন, অথবা প্রথমেই ঘুম থেকে উঠে আপনি কি করছেন? আপনি হয়তো টেলিভিশনের চ্যানেলটা ছাড়লেন, অথবা প্রথমেই ইয়াং জেনারেশন তো প্রথমেই ঘুম থেকে উঠে তিনি কোনো একজনকে মেসেজ পাঠাইতে হবে, তার খুবই ক্লোজ একজন ফ্রেন্ড, সেটা গার্লফ্রেন্ড হোক অথবা বয়ফ্রেন্ড হোক, তাকে আগে একটা মেসেজ পাঠাইতে হবে যে আমি ঠিক মতো ঘুম থেকে উঠছি। আছে কিনা এরকম? প্রথমেই তার স্মরণ পড়ে কার কথা? তখন আল্লাহর কথা তার স্মরণ পড়ে না। আল্লাহর শুকর নাই। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। যিনি আমাকে ঘুম থেকে উঠালেন। আল্লাহুম্মা ইন্নী আসবাহতু উশহিদুকা ওয়া উশহিদু হামালাতা আরশিক ওয়া মালাইকাতাক ওয়া জামিআ খালকিক আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। প্রিয় ভাইরা, এই যে বৃদ্ধরা এখানে আছেন বলবেন যে পারি না, যুবকরা তোমরা তো আছো, এই দোয়াগুলো কেন তোমরা এখনো মুখস্থ করলে না? কেন তুমি এখনো করতে পারলে না? এই দোয়া যদি তুমি পড়তে, তাহলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তোমাকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন একজন ব্যক্তি যদি সকালবেলা পড়ে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, তাহলে ওই ব্যক্তি সন্ধ্যা পর্যন্ত কোনো কিছু তার কোনো ক্ষতি করতে পারবে না, কোনো কিছু তার কোনো ক্ষতি সাধন করতে পারবে না। এটা আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন একটি জায়গায় যদি কেউ যায়, যদি বলে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক, তাহলে কোনো কিছু তার কোনো ক্ষতি করতে পারবে না। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো সাপে কামড় দিয়েছে। তিনি বললেন, তুমি যদি এই দোয়াটি পড়তে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক, তাহলে তোমাকে সাপে কামড় দিত না। যিনি এই হাদিসটি বর্ণনা করছেন একজন তাবেঈ, তিনি বলেন, আমার জীবন ভর আমি কেবল এই দোয়াটি পড়তাম। আমার সাথে বলেন তো, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক। এটা বাসায় গিয়ে মুখস্থ করবেন, উলামায়ে কেরাম আছে তাদের কাছ থেকে জেনে নেবেন, মুখস্থ করবেন। যিনি হাদিসটি বর্ণনা করছেন তিনি বলেন, আমার জীবন ভর আমি কি এই দোয়াটি পড়েছি, কিন্তু একবার আমি দোয়াটি পড়তে ভুলে গিয়েছিলাম, ওই দিনে আমি বিপদে পড়েছি। ওই দিনই আমি কি বিপদে পড়েছি, একদিন দোয়াটি পড়তে ভুলে গিয়েছি। এরই তো আপনার রাসূল বলে গেছেন।
কত ছোট্ট একটি দোয়া, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক। আমরা কখনোই রাসূলের সিস্টেম অনুসারে, সুন্নাহ অনুসারে আমাদের জীবন চালাই না। এও তারপরে বলি কেন আমার পাটা ভেঙে গেল, কেন আমি হোঁচট খেলাম, কেন আমাকে পিঁপড়া কামড় দিল, কেন আমাকে সাপে কামড় দিল, কেন আমার ডেঙ্গু হলো, অথবা কেন আমার চিকুনগুনিয়া হলো, কেন আমার এটা হলো, কেন আমার ওটা হলো। আপনাকে যিনি রক্ষা করতে পারেন তার কাছে তো আপনার কোনো চাওয়াই নাই, তার কাছে আপনি চানেন না, তার সাথে কোনো সম্পর্ক নাই। যেভাবে আপনি রক্ষা পাবেন এগুলো নিয়ে আপনার কোনো আলোচনাই নাই।